আসসালামু আলাইকুম। পিয়ার পদ্ধতি নির্বাচন কেন বাংলাদেশের জন্য প্রযোজ্য এবং গুরুত্বপূর্ণ সেটি আপনাদের কাছে আজকে বোঝানোর চেষ্টা করব এবং এই ভোট পদ্ধতি সাধারণ মানুষকে বুঝতে পারবে, অবশ্যই পারবে, সেটি আপনাদের বোঝানোর চেষ্টা করব। তার আগে আমি একটু পিয়ার পদ্ধতি কি সেটা আমাদেরকে বোঝাতে চাই, কারণ এটি বুঝলে নিচের বিষয়গুলো আপনারা ইজিলি বুঝতে পারবেন। পিয়ার পদ্ধতি নির্বাচন ভোট ব্যবস্থা হলো এমন একটি ব্যবস্থা যেখানে কোন দলের প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদে তাদের আসন নিশ্চিত হয়, অর্থাৎ যে দল যত শতাংশ ভোট পায় তারা সংসদে ততগুলো আসন পায়। এতে ছোট দলগুলোর সংসদে প্রতিনিধিত্ব বাড়ে এবং জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটে। এখন বোঝার চেষ্টা করি কেন এই পদ্ধতি বাংলাদেশের জন্য প্রযোজ্য এবং খুব উপকারী। এখনকার সিস্টেমে একজন এমপি হয়ে তিনি তার নিজে ব্যাপক আধিপত্য বিস্তার করেন। এই এমপির ভাই, চাচা, মামা, খালু, আত্মীয় স্বজন যারাই আছেন তারাই এক একজন এমপি হয়ে ওঠেন, যার কারণে ওই দলের সাধারণ নেতাকর্মীরা নিজেরা কোনো দলীয় কাজকর্ম করতে পারে না। তারা ওই এমপির আত্মীয় স্বজনের কথাই তাদের বিভিন্ন কার্যক্রম পরিচালিত করতে হয়। তাই তাকে ঘিরে স্থানীয় ক্যাডার, চাঁদাবাজ এবং সন্ত্রাসী হয়ে ওঠে, যার কারণে এলাকায় আরো ব্যাপক আধিপত্য বিস্তার করে এবং সাধারণ মানুষ এমপির সাথে কথা বলতে ভয় পায় এবং তার সমালোচনা করতেও ভয় পায়। তাই এই এমপির এলাকায় ফ্যাসিস্টে ওঠার সুযোগ তৈরি হয়। এছাড়াও নির্বাচনের সময় যখন একক এমপি প্রার্থী থাকে তখন সে এলাকায় ব্যাপক আধিপত্য বিস্তার করে, টাকা পয়সা সরাসরি থাকে, মানে এক কথায় নির্বাচনের সময় সংঘাতে রূপ নেয়। এছাড়াও অনেকে বলেন যদি এমপি প্রার্থী না থাকে তাহলে কাজ আনবে কারা বা কারা নেতা হবে। এখানে প্রশ্ন হচ্ছে এমপির কাজ কি? এমপির কাজ হচ্ছে সংসদে আইন পাশ করা এবং কোনো প্রজেক্ট পাশ করানো। তাদের স্থানে সেই কাজগুলো করানোর দায়িত্ব নেই, কিন্তু আমরা দেখি এই এমপির এই রাস্তাঘাট সহ সবকিছুই নিয়ন্ত্রণ করে, মানে এক কথায় তারাই প্রশাসন নিয়ন্ত্রণ করে, ওসিকে ট্রান্সফার করে, ইউনোকে বদলি করে, এই অবস্থায় চলে যাতে স্থানীয় পর্যায়ে ফ্যাসিজম তৈরি হয়। কিন্তু যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতো সেক্ষেত্রে স্থানীয় সরকারই বেশি ক্ষমতাশালী হতো, তারাই স্থানীয় কাজকর্মগুলো নিয়ন্ত্রণ করত। বিশেষ করে উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এরাই হতো স্থানীয় প্রতিনিধি। আর এই লোকগুলো এক একজন ফ্যাসিস্টে ওঠার সুযোগ নেই, কারণ তারা সাধারণ মানুষের কাতারেই থাকে এবং সাধারণ মানুষের সাথেই চলাফেরা করে। এদের সাথে জনগণ কথা বলার সুযোগ পায় এবং তাদেরকে ভয়ও করে না। তাই এলাকায় সন্ত্রাস, মাস্তান তৈরি হওয়ার সুযোগ হয় না। এছাড়াও শোনা যায় যদি এলাকায় এমপি প্রার্থী না থাকে তার নেতা হয়ে উঠবে কিভাবে? এলাকায় একক প্রার্থী বা ব্যক্তি প্রার্থী না থাকলেই আরো ভালো নেতা তৈরি হওয়ার সুযোগ তৈরি হয়, কারণ যে লোক যত বেশি যোগ্য হবে, যে লোক যত বেশি মানুষের আস্থা অর্জন করতে পারবে তিনি সংসদে আসন পাবেন এবং অন্যান্য যারা আছেন তারা স্থানীয় প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারবেন। এখন বোঝার চেষ্টা করি যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কি আগের পদ্ধতি ভোট হবে? হ্যাঁ, আগের সিস্টেমেই ভোট হবে, কারণ আগে যেরকম ব্যালট পেপার ছিল যে একটা প্রতীক এবং প্রার্থীর নাম, এখন কি হবে একটা প্রতীক থাকবে, দলের নাম থাকবে, তাহলে ব্যালট পেপারে তেমন কোনো পরিবর্তন হবে না। যে ক্ষেত্রে একদম নিম্ন পর্যায়ের যারা অশিক্ষিত মূর্খ ব্যক্তিরাও এই ব্যালট পেপার বুঝতে পারবেন এবং তারাও ভোট দিতে পারবেন। বেশ কয়েকজন বড় বড় রাজনৈতিক নেতা তারা বলেছেন পিয়ার পদ্ধতি খায় না মাথায় দেয়। তাদেরকে আমি বলবো পিয়ার পদ্ধতির ভোট ব্যবস্থা আর বর্তমান পদ্ধতির ভোট ব্যবস্থা প্রায় একই রকম, ব্যালট পেপার একই রকম, তাই সাধারণ মানুষ এটি সহজেই বুঝতে পারবে এবং তারা ভোট দিতে পারবে। আমি দ্বিতীয়ত বলার চেষ্টা করব যে দেশে আর ফ্যাসিস্ট সরকার তৈরি হওয়ার সুযোগই থাকবে না, কারণ পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে একটি দলকে কমপক্ষে 50% উপরে ভোট পেতে হবে। সেক্ষেত্রে একটি দলের পক্ষে এককভাবে সরকার গঠন করা সম্ভব নয়। সেক্ষেত্রে সেই দলকে কয়েকটি দল মিলে সরকার গঠন করতে হবে। সেক্ষেত্রে ওই দল আর কখনোই ফ্যাসিস্ট হওয়ার সুযোগ পাবে না। এছাড়াও বর্তমান পদ্ধতিতে বড় দলগুলি বেশিরভাগ আসন দখল করে ফেলে, যার জন্য ছোট ছোট দল বা জাতিগোষ্ঠীর মানুষ সংসদে কোনো আসন পায় না। এক্সাম্পল হিসেবে যদি বলি, সাপোজ ধরেন এক এলাকায় নির্বাচন হবে, সেখানে হিন্দু সংখ্যা রয়েছে মাত্র 10% আর মুসলমান আছে 90%। এখন যদি একজন হিন্দু প্রার্থী এবং একজন মুসলিম প্রার্থী দাঁড়ায় তাহলে কিন্তু মুসলিম প্রার্থী বিজয়ী হবে। আর পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে এই হিন্দু ভোটটি সমগ্র বাংলাদেশের ভোট একত্রিত হয়ে যোগ করা হবে।
সেক্ষেত্রে দেখা যাবে তারা সংসদে 10টি বা 30টি আসন পাবে। সেক্ষেত্রে বোঝা যায় পিয়ার পদ্ধতি নির্বাচনই বাংলাদেশের জন্য উত্তম, কারণ ছোট ছোট জাতি গোষ্ঠী এবং ছোট ছোট দলগুলো সংসদে আসন পাওয়ার সুযোগ তৈরি হয়। কেউ 1% ভোট পেলেই 1টি আসন, অথবা 30 আসনে ভাগ করলে 3টি আসন। সর্বশেষ বোঝানোর চেষ্টা করব, এতে জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটে। মানে আমরা যে প্রার্থীকে ভোট দিই সে যদি জিততে না পারে তাহলে আমাদের ভোটগুলো নষ্ট হয়, কিন্তু পিয়ার পদ্ধতিতে আমাদের ভোট নষ্ট হবে না। আর একটি যদি উদাহরণ দিই, ধরা যাক 20% ভোট পেলে আসন পায় মাত্র 5%। মানে অনেক দলের ক্ষেত্রেই দেখা যায় তারা 20% ভোট পেয়েছে কিন্তু আসন পাইছে মাত্র 5%। কিন্তু এটা বর্তমান ব্যবস্থায় হয়, কিন্তু পিয়ার পদ্ধতিতে 20% ভোট মানে 20% আসন, মানে এতে জনগণের ভোটের সঠিক প্রতিফলন ঘটে। অনেকে বলেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে যেহেতু দল ব্যক্তিগতভাবে এমপিগুলো নির্বাচিত করবেন, সেক্ষেত্রে অনেক বেশি টাকা সরাসরি হবে। আমি বলবো এটা ভুল কথা। দল যদি সঠিক এবং ভালো ব্যক্তিদেরকে সংসদে না নিয়ে যায় তাহলে সে দল সংসদে ভালো একটা অবস্থান তৈরি করতে পারবে না। সেক্ষেত্রে প্রত্যেক দলেরই শক্তিশালী এবং ভালো এবং যোগ্য প্রার্থীকে সংসদে পাঠাবে। সেক্ষেত্রে তার সংসদে অন্য দলের সাথে প্রতিযোগিতা করতে পারবে। সবচেয়ে বড় কথা হচ্ছে পিয়ার পদ্ধতির নির্বাচন সিস্টেম মানে ভোটিং ব্যবস্থা আর বর্তমান ভোটিং ব্যবস্থা একই রকম হবে। সেক্ষেত্রে সাধারণ মানুষ এটা ইজিলি বুঝতে পারবে এবং জনগণ সঠিক প্রার্থীকে নির্বাচিত করতে পারবে। কারণ আমরা বারবার দেখে এসেছি, যে একবার এমপি হয়েছে সে বারবারই এমপি হচ্ছে, এবং তার অবস্থানের দিকে তাকালে তিনি প্রথমে যে অবস্থা ছিল পরবর্তী এমপি হওয়ার পরে তার সম্পদ কয়েকশো গুণ বেড়ে যায়। এটি আমরা অরহ দেখি, এবং সবাইকে বলছি না, অনেক এমপিদেরকে এইভাবে দেখা যাচ্ছে। এক্ষেত্রে এই পদ্ধতিতে নির্বাচন হলে কে এমপি হবে সে নিজেও জানবেন না। সেক্ষেত্রে তিনি কোনো দলীয় প্রভাব খাটাবেন না, তিনি এলাকায় টাকাও ছড়াবেন না, আর কেউ যদি টাকা খরচ না করেন তার টাকা উঠানোর মাথায় চিন্তা থাকবে না। সেক্ষেত্রে আমি বলবো এই পিয়ার পদ্ধতির নির্বাচন বাংলাদেশের জন্য সব থেকে উপযোগী এবং সব থেকে উত্তম। এই পদ্ধতির নির্বাচন হওয়া উচিত। সরকার এই নির্বাচনে যাবেন কিনা সেটি সন্দেহ রয়েছে। তবে সর্বশেষ কথায় বলা যায় পিয়ার পদ্ধতির নির্বাচনই মানুষের আস্থা, জনগণের আস্থা বেশি প্রতিফলন করবে। ধন্যবাদ দর্শক, ভালো থাকবেন। আমি মামুন চৌধুরী, আল্লাহ হাফেজ।